বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। ওমা, আপনি আসুন আসুন আসুন। কি কবিতা পড়ছিলেন? কেমন নেশা ধরে দিয়েছে তো? জানেন, কতগুলো কবিতার মধ্যে কিরকম যেন নিজেকে খুঁজে পাচ্ছি। তাই তো হয়, কবিতা সব সময় আমাদের মনের কথা বলে। আমি অবশ্য সারাদিন ধরে কাজের কথাই বলে বেড়াচ্ছি। আমাদের সঙ্গে চুক্তি না করলে জার্মানদের মহাভারত যে একেবারে অশুদ্ধ হয়ে যাবে সেইটি বোঝাচ্ছি। সাহেবরা এখন কোথায়? জার্মান কনসুলেটে। ভাবলাম খবরটা আমি আপনাকে নিজেই দিয়েছি। আপনি একটু আরাম করে বসুন, আমি আমি চা করে নিয়ে আসছি। আরে না 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 না, আপনি ব্যস্ত হবেন না। উফ, সারাদিন ধরে বিজনেস ফর্মালিটি মেনটেন করতে করতে আমি টায়ার্ড হয়ে পড়েছি। ভাবছি এখান থেকে একটু গঙ্গার ধারে যাবো। জানেন, গঙ্গার ধারে দাঁড়িয়ে আলোর গয়না পরে কলকাতা শহরটিকে দেখতে আমার ভারী ভালো লাগে। হাসছেন? ও বুঝেছি, ভাবছেন বিয়ে না করে এত গয়নার কথা আমি কোথেকে শিখলাম। আসুন বসুন। নমস্কার, কেমন আছেন? নমস্কার। আপনার গুরুদেব মিস্টার শ্যাটাবোস কোথায়? ওনারা কি নাইট ডিউটি? ও, আমাকে একটু হেল্প করতে হবে। বলুন। ওই জার্মান পার্টি সম্বন্ধে কিছু নতুন খবর চাই। এ ব্যাপারে আমি কি সাহায্য করতে পারি বলুন? পারেন মশাই, পারেন। আপনি অনেক কিছুই পারেন। ওই ডিলুক্স সুইটে মিস গুহর সঙ্গে একটু যোগাযোগ করিয়ে দিন। মিস গুহ যদি ইচ্ছে করেন খবর দিয়ে আমাকে বড়লোক করে দিতে পারেন। আচ্ছা, থ্যাংক ইউ। রুম 202 প্লিজ। হ্যালো মিস গো। হ্যাঁ, শুনুন, আপনার বিখ্যাত হবার একটা সুযোগ এসছে। এই সংবাদপত্রের প্রতিনিধি আপনার সঙ্গে একটু দেখা করতে চান। হস্টেসদের সবসময় নেপথ্যে থাকতে হয়। প্রেসের সঙ্গে কথা বলবেন অনিন্দবাবু। কি বললেন? ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। না না, ওকে নিচে বসিয়ে রাখবার কোনো দরকার নেই, আপনি ভদ্রলোককে ওপরে পাঠিয়ে দিন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। একজন প্রেস রিপোর্টার আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। কিন্তু পিয়ারোকে সামনে না রেখে আমার মা বাবা তো কোনো কাগজের লোকের সঙ্গে দেখা করেন না। আপনি বলুন যে আমি ব্যস্ত আছি। কিন্তু আপনি বরং বলুন যে আমাদের পিয়ারোর সঙ্গে যোগাযোগ করতে। কিন্তু আমি আমি যে ওপরে আসতে বলে দিলাম। ওহো, তাই তো। অনিন্দবাবু নতুনই ইন্ডাস্ট্রিতে এসেছেন, বাংলাদেশকে ভালোবাসেন। ভারত জার্মান শিল্প সহযোগিতার উপর দেশের ভবিষ্যৎ নির্ভর করছে। কারেক্ট। বৈদ্যুতিক সরঞ্জামের এই কারখানা তৈরি হলে আমরা অনেক বেকার যুবককে চাকরি দিতে পারবো। আপনারা যদি এই জার্মান অতিথিদের সম্বন্ধে একটু ভালো করে লেখেন, একটু সুন্দর করে লেখেন, তাহলে এদেরও অনেকটা সুবিধে হয়। আমার যথাসাধ্য চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ। আমি তোমাকে আগেই বলেছিলাম না, অনিন্দ একদিন তোমার এই ব্যবসার মর্যাদা বাড়াবে। আমি কেবল ভেবে অবাক হচ্ছি, অনিন্দ কি করে এরকম পাবলিসিটি করলে। আমি কিন্তু একটু অবাক হচ্ছি না। আফটার অল আমি তাকে নিজের মতো করে মানুষ করেছি, শিক্ষা দিয়েছি। তুমি বাবা হয়ে যা পারোনি, আমি মা হয়ে তাই পেরেছি। তাই অনিন্দর এন্টায়ার ক্রেডিট আজ আমার। আরে এন্টায়ার ক্রেডিট মতবিন্যাসে নিয়ে গেল, আর তুমি কি করলে? কি তো ব্যস্ত হচ্ছে কেন? আরে কি বলছো, কি ব্যস্ত হবো না? হ্যাঁ, আরে জার্মান স্যারকে খুশি করতে কত রুপিয়া খরচ হলো, আর আজ কি না আমি কি চুপচাপ বসে আছি? আরে না না, সোবাত হচ্ছে না পোগলা। আজ সকালে কাগজে খবরটা দেখে আমার উপর ভরসা রাখতে পারে। আরে দেখো মিস্টার আগরওয়ালা, হ্যাঁ, দিস ফোগলা চ্যাট ইজ ভেরি কসাস ব্যাটসম্যান। আচ্ছা, দুটো বাম্পার বলে তার নার্ভ ফেল করে না। আরে দেখ না বাম্পা, হুক শট নেই। দেখো ভাইয়া, ও বাগারাসিরা যদি পুনো ওল হয়, দিস ফোগলা চ্যাটার্জিজ বাঘা তেতু। আমি এখানে কেন এসেছি জানেন? যে ভদ্রমহিলার দূরদর্শিতা এই প্রচার সম্ভব হয়েছে তাকে আপনার ধন্যবাদ জানাই। তাই তো? আমাকে এতটা অন্তঃসার শূন্য ভাবছেন কেন? কৃতজ্ঞতা জানাবার ইচ্ছা আমার হয় না। যাকে সেসব কথা। আমার গেছে নিশ্চয়ই আপনি খুব জ্বালাচ্ছে। মোটেই না, তারা মোটেই আমাকে বিরক্ত করছে না।
তাদের নিজেদের খেয়াল খুশি মতোই রয়েছে। ওদের দেখতে পাচ্ছি না, ওরা কোথায়? নিচে গেছেন ব্রেকফাস্ট খেতে। ও আচ্ছা, চলি, ওদের নিয়ে আমার এবার সাইড সিইং এ যেতে হবে। হ্যাঁ, আমার নিজেরই আসতে হলো করবি দেবী। ব্যাপারটা খুব কনফিডেন্সিয়াল, টপ সিক্রেট। ও মিস্টার রাইটার আর মিস্টার কুটের ওপর একটু নজর রাখতে হবে। হুম হুম আচ্ছা, ওদের মনের অবস্থা কেমন বুঝছে? বিজনেসের ব্যাপারে ওদের সঙ্গে কোনো কথা হয়নি। বলতে হবে, তা না হলে এমন খুবসুরত এত সুন্দরী হোস্টেস রেখে আমার লাভ কি হলো? হ্যাঁ, দেখবেন কি ওদের সেবা যত্নের উপর কিছু ডিফিকাল্টি যেন না। হ্যাঁ, কি ওদের খুশি থাকার উপরে ভবিষ্যতে অনেক কিছু নির্ভর করে। আচ্ছা করবি দেবী, বলুন। আচ্ছা অনিন্দ এখানে কতক্ষণ থাকে? থ্যাংক ইউ। কি ব্যাপার? নিজে না এসে আমাকে ডেকে পাঠিয়ে দিতে পারতেন। আমার ঘরে বসে আপনার সঙ্গে কথা বলা চলতো না, কিন্তু শঙ্করবাবু, আমি ঠিক কি করবো বুঝে উঠতে পারছি না। আপনার পরামর্শ চাই। ব্যাপারটা কি বলুন তো? ব্যাপারটা মানে আগরওয়ালা মাধব ইন্ডাস্ট্রিজের ভিতরে খবরাখবর নিয়ে নিজেই আশ্রয় নামতে চাইছেন। মানে? জার্মানদের সঙ্গে সকলের অজান্তে দেখা করার মতলব পাচ্ছেন। পাকরাশির বদলে আগরওয়ালার সঙ্গে কারখানা তৈরি করলে জার্মানদের ক্ষতি কি? বলেন কি? অনিন্দবাবু এখানে কত রাত পর্যন্ত থাকেন উনি তারও খোঁজ খবর নিচ্ছিলেন। আপনি কি বললেন? আমি বানিয়ে বলেছি। আমি বলেছি উনি এখানে অনেক রাত পর্যন্ত থাকেন। শঙ্করবাবু, আমার কিরম মনে হচ্ছে আমি ধরা পড়ে গিয়েছি। কেন? এই পোকলা চ্যাটার্জি উনি সব ভেতরে খবরাখবর জোগাচ্ছেন আগরওয়ালাকে। সে কি? উনি তো অনিন্দবাবুর মামা। ঘরের শত্রু বিভীষণ আগরওয়ালা টেলিফোনে পোকলাকে ইনস্ট্রাকশন দিচ্ছিল অনিন্দ যেন কোনো মতে সন্ধ্যেবেলা হোটেলে না আসতে পারে, যেমন করে হোক তাকে যেন আটকানো হয়। দরকার হলে মদ, মেয়ে মানুষ, এমনকি কিডন্যাপ পর্যন্ত। কিন্তু এসব করে আগরওয়ালা লাভ? আগামীকাল জার্মানদের সঙ্গে এগ্রিমেন্ট সাইন হবার কথা। মাধব ইন্ডাস্ট্রিকে রিপ্রেজেন্ট করছে অনিন্দ। কাজে তাকে আটকাতে পারলে সমস্ত প্ল্যানই বানচাল হয়ে যাবে, আর সেই ভাগে আগরওয়ালা তার কাজ হাসিল করে নেবে। শঙ্করবাবু, আমি এখন কি করি বলুন না? আপনি অনিন্দবাবুকে সব কথা বলুন না ফোনে। আমি অফিসে অনেকবার টেলিফোন করেছি কিন্তু পাইনি। বাড়িতে টেলিফোন করতে আমার কিরকম ভয় ভয় করছিল। আপনি কাইন্ডলি একটু টেলিফোন করবেন? আমি কানেকশন করে দিতে পারি,
কিন্তু কথা আপনাকেই বলতে হবে। আমাকে? হ্যাঁ। বুঝলে ভাগ্নে, আমার মোটো হলো ক্রিজে যতক্ষণ থাকবে ততক্ষণ পিটিএ খেলে যাও, বুঝলে? খালি পিটিএ খেলে যাও, লাইফটাকে এনজয় করো, লাইফটাকে এনজয় করো। কি যায় সাহেব, আপনার টেলিফোন। আচ্ছা মামা, 1 মিনিট। অরিন্দবাবু, শাহজাহান হোটেল থেকে বলছি, আপনি একটু মিস গুহর সঙ্গে কথা বলুন। হ্যালো, আপনি যদি এক্ষুনি একবার এই হোটেলে চলে আসেন। না না, আজ আর হোটেলে আসতে পারছি না। আজ এই মামার সঙ্গে একটু বেরোচ্ছি। মা বলেছে আমার প্রেমের মেয়েটার সঙ্গে আলাপ করিয়ে দেবেন। উনি আমার স্বরচিত কবিতা পড়ে শোনাবেন। ওসব অন্য কোনো দিন হবে, আপনি আজকে এই মুহূর্তে এক্ষুনি চলে আসুন প্লিজ। কি বলছেন আপনি? আমার যে ভীষণ একা লাগছে, আমার খুব একা লাগছে। আপনাকে আমার ভীষণ দেখতে ইচ্ছে করছে, এক্ষুনি দেখতে ইচ্ছে করছে। শুনুন শুনুন, হ্যালো হ্যালো, শুনুন, হ্যালো। মামা, তুমি কি খাবে বলে দাও, আমি এক্ষুনি আসছি। আরে তুমি চললে কোথায়? তুমি দুটো ব্যাগ শেষ করতে করতে আমি এসে পড়বো, চলি। আর শোনো আনন্দ, আপনি এসেছেন? এই যে হঠাৎ টেলিফোনটা ছেড়ে দিলেন, কি ব্যাপার বলুন তো? দিলাম তো আপনার কবিতা শোনার প্রোগ্রামটা মাটি করে। জানেন, আপনাকে ভীষণ দেখতে ইচ্ছে করছিল। সত্যি বলছেন? কথাটা ঠিক বিশ্বাস করতে পারছি না। অনিন্দ্যবাবু, আমাকে আপনি ক্ষমা করবেন। আমি একজন সামান্য হোস্টেস। আপনাদের ব্যবসার ব্যাপারে আমার মাথা গলানো উচিত না, কিন্তু কোথায় যেন বাড়ালে আপনাদের বিরুদ্ধে। আমাদের বিরুদ্ধে? আপনি কি কোনো ষড়যন্ত্রের কথা বলতে চাইছেন? না না, আমি জানি না। অনিন্দ্যবাবু, আপনি শুধু বলুন, আপনি সাবধানে থাকবেন। আপনি কথা দিন, আপনি কোথাও যাবেন না। যে যাই বলুক, আপনি কোনো কথা শুনবেন না। শুধু কালকে এগ্রিমেন্টটা সই হয়ে যাক, তারপরে আপনি যেখানে খুশি যাবেন। আচ্ছা, আপনি কি আমার মামার সম্পর্কে কিছু ইঙ্গিত করছেন? না 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 না, আপনি আমাকে এসব কিছু জিজ্ঞাসা করবেন না। আমি অন্য লোকের চাকরি করি, আমি আগরওয়ালার হোস্টেস। আমি আপনাদের কেউ না। কাছে রবি, কাছে রবি, জানি কোনো দিন হবে না শুধু। কাছে রবি, কাছে রবি, দূর আরো দূর, দূর আরো দূর যাবে এই পথ।
শুধু এইক্ষণ হবে না শুধু জীবনের ভালো লাগা এসে হৃদয়ের দ্বারে আজ মেশে জীবনের ভালো লাগা এসে হৃদয়ের দ্বারে আজ মেশে সব কিছু যেন শুধু নীরবে বলে তাই সব কিছু যেন শুধু নীরবে বলে কাছে রবে কাছে রবে জানি কোনোদিন হবে না শুধু এ যেন নতুন এক ভাবের খেলায় হৃদয় হারিয়ে গেছে রঙের মেলায় কি যেন নতুন এক ভাবের খেলায় হৃদয় হারিয়ে গেছে রঙের মেলায় দুজনার এই পথে শেষে বসন্ত এসে যাবে হেসে এই গানে ক্ষণে আলো হাসি তাই এই গানে ক্ষণে আলো হাসি কাছে রবে কাছে রবে জানি কোনোদিন হবে না শুধু কাছে রবে কাছে রবে কাছে রবে কাছে রবে অনিন্দকে দেখেছেন? হ্যাঁ, উনি জার্মান গেস্টদের দেখতে এসেছেন। ও আচ্ছা, কিছুক্ষণ আগে এখান থেকে কেউ কি অলিন্দকে ফোন করেছিল? ডক্টর রাইটার ফোন করেছিলেন। শিওর? আমার যেন মনে হলো কেউ বাংলায় কথা বলছিল। আপনি ঠিকই ধরেছেন, মানে ফোনটা আমি করেছিলাম। মানে ডক্টর রাইটার আমাকে কানেকশন করে দিতে বলেছিলেন। ও আচ্ছা, চলে। হোটেল জগতের গুরুদেবরা লিখে গিয়েছেন তোমার এবং তোমার অতিথিদের মধ্যে একটা কাউন্টার রয়েছে। এই কথাটা সবসময় মনে রাখবে। কি এত ভাবছো? আপনি কি করলেন অনিন্দ্যবাবু? আমি একজন সামান্য হোস্টেস। সামান্য নয়, অসামান্য। কিন্তু এভাবে এগোবার আগে আরেকবার ভাবলে ভালো হতো না? করবি, আজ আমার কাছে কোনো ভালো নেই মন্দ নেই। ঠিক এই মুহূর্তে আমার মনের এমন একটা অবস্থা, মনে হচ্ছে আমি যদি তোমার জন্য কিছু করতে পারতাম সত্যি খুব খুশি হতাম। অনিন্দ, মা, তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা ছিল। আমার সঙ্গে? হ্যাঁ, তোমার সম্পর্কে কিছুদিন ধরেই কয়েকটা কথা আমার কানে এসেছে। প্রথমে আমি গ্রাহ্য করিনি, কিন্তু এখন সেটা এমন একটা রূপ নিয়েছে যে আমার পক্ষে আর কিছুতেই চুপ করে বসে থাকা সম্ভব নয়। ছি 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 ছি, লজ্জায় আমার একেবারে মাথা হিট হয়ে যাচ্ছে। কিন্তু লজ্জা পাওয়ার মতো কোনো কাজ তো আমি করিনি মা। তাহলে একটা চিপ মেয়ের সঙ্গে ফ্লার্ট করাটাকে তুমি লজ্জাস্কর ব্যাপার বলে মনে করো না? মা, কদিন ধরে একটা কথা তোমায় বলবো বলবো করেও বলতে পারিনি, কিন্তু প্রসঙ্গটা যখন তুমি তুললে তখন তোমায় স্পষ্ট করেই বলি, আমি করবীর সঙ্গে ফ্লার্ট করছি। আমি মনে প্রাণে তার ভালো চাই, ভালোবাসি। কি বললে? ভালোবাসো? একটা চিপ কল গার্ল একটা নোংরা মেয়েকে ভালোবাসো বলতে তোমার মুখে আটকালো না? কাউকে চিপ বা নোংরা বলার আগে তুমি কি একবারও থেকে যাচাই করে দেখেছো? প্রবৃত্তি হয় না, তার সম্বন্ধে যতটুকু জেনেছি সেইটি যথেষ্ট। না, যথেষ্ট নয়।
সংসারের চাপে, অভাবের তাড়নায় ছোট ছোট ভাই বোনকে মানুষ করার জন্য করবিক হস্তের কাজ করতে হচ্ছে। তার মানে সে খারাপ নয়। তোমার রুচি দেখে লজ্জায় ঘৃণায় আমার মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। এ ধরনের কথা আমি তোমার কাছ থেকে আশা করিনি মা। নারী কল্যাণ সমিতির তুমি নেত্রী, সমাজ সংস্কার সম্বন্ধে তোমার লেকচার বড় বড় করে কাগজে ছাপা হয়, কিন্তু সেগুলো যে নেহাতি সস্তা বাহবা পাবার জন্য, সেটা এতদিন বুঝতে পারিনি। চুপ কর। আমার ন্যায় অন্যায়ের বিচার করবার অধিকার তোমাকে কে দিয়েছে? তুমি। সত্য ও ন্যায়ের জন্য মেরুদণ্ড সোজা করে দাঁড়াবার শিক্ষা তুমি আমায় দিয়েছ, কিন্তু আমি কোনোদিনই ভাবিনি সেই সত্য ও ন্যায়ের জন্য আজ তোমারই সামনে এসে আমায় দাঁড়াতে হবে। তোমার সব কথা আমার শোনা হয়ে গেছে। আমার কথা শোনো ভালো, নইলে তোমার সঙ্গে আমার সব সম্পর্ক এখানে শেষ হয়ে যাবে। মাধব ইন্ডাস্ট্রিজের একটা কানাকড়িও তুমি পাবে না। বেশ, তবে তুমিও জেনে রাখো, আজ করবীর জন্য কোনো ত্যাগই আমার কাছে বেশি নয়। যা আমার মনের স্বাভাবিক আবেগ, যা সত্য, যা সুন্দর, তাকেই আমি স্বীকার করে নেব। মিসেস পাগলাসের ধারণা যে করবী অনন্তকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। তার সরল নিষ্পাপ মনের সুযোগ নিয়ে হয়তো মুহূর্তের কোনো অধঃপতন ঘটিয়েছে, আর এখন সেটা চড়া দামে ভাঙাতে চাইছে। ইম্পসিবল। আমাকে 10টা 5টার একটা চাকরি জোগাড় করে দেবেন তো? আপনার হাতে তো তখন অনেক চাকরি থাকবে। শঙ্করপ্রভু, আমার জন্য আপনার এত সহানুভূতি। এখনই সাবস্ক্রাইব করুন উত্তম কুমার মুভিজ ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের প্রতিটি মুহূর্তের সাথে।